এক সময় বলা হতো যত বেশি দেশ ভ্রমণ করা যায় পাসপোর্ট তত ভারী, যার পাসপোর্টে যত বেশি ভিসা সে তত বেশি সম্মানিত। কিন্তু দিন বদলে গেছে। এক সময় গর্বের প্রতীক ছিল এটি, আজ প্রশ্নবিদ্ধ, এলোমেলো, লজ্জাজনক এক পরিচয়। সবুজ মলাটের বাংলাদেশি পাসপোর্ট এখন যেন অনেক দেশের কাছেই অ্যালার্জির কারণ। ভিসা দেওয়া তো দূরের কথা, অনেক দেশ যেগুলো অন অ্যারাইভাল সুবিধা দিত তারাও এখন বাংলাদেশিদের বিমানবন্দর থেকেই ফিরিয়ে দিচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় গন্তব্য থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর সবখানেই এখন বাংলাদেশিদের ভিসা পাওয়া খুবই কঠিন। ভিসা প্রক্রিয়াকরণের সময় বাড়ছে, প্রত্যাখ্যানেরও হার বাড়ছে। এমনকি ভিসা পেলেও ইমিগ্রেশনে আপলোড হয়ে দেশে ফেরত পাঠানো হচ্ছে অনেকেই। নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কার মতো পর্যটন নির্ভর দেশগুলোতেও একই অবস্থা। যেখানে ভিসা অন অ্যারাইভাল সুবিধা থাকার কথা সেখানেও বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি যাত্রীদের। একসময় বিনামূল্যে অন অ্যারাইভাল ভিসা দিত ইন্দোনেশিয়া, এখন সেখানেও ভিসা পেতে হচ্ছে নানা নথি, ফি আর অপেক্ষার পর অপেক্ষা। 2024 সালের 5ই আগস্ট থেকে ভারত নতুন করে বন্ধ করেছে সাধারণ ভিসা কার্যক্রম। শুধু মেডিকেল ভিসা দেওয়া হলেও সামান্য ভুল পেলেই যাত্রী আপলোড হচ্ছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে এই সংকটের মূল কারণ ভিসার অপব্যবহার ও অবৈধ অভিবাসন। অনেকেই পর্যটন ভিসা নিয়ে বিদেশে গিয়ে আর ফেরেন না। ভিসার মেয়াদ শেষ হলেও তারা লুকিয়ে কাজ করেন, আবার কেউ কেউ গ্রেপ্তার হয়ে দেশে ফেরেন। কিছু দেশ অভিযোগ করেছে বাংলাদেশি ভিসাধারীরা এই রুট ব্যবহার করে অবৈধভাবে অন্য দেশ পাড়ি জমাচ্ছে। সম্প্রতি দুবাই, আবুধাবির মতো মধ্যপ্রাচ্যের দেশগুলো নতুন করে ভিসা প্রদান স্থগিত রেখেছে। সব মিলিয়ে বাংলাদেশি পাসপোর্টের উপর ভরসা যেন হারিয়ে ফেলেছে সারা বিশ্ব। নিউজ ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।